মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু মানুষের মতো এত ভয়ঙ্কর এবং নিকৃষ্ট প্রাণী জীব হয়তো পৃথিবীতে আর দুটি নেই। বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওতে দেখানো হচ্ছে প্রাচীন ইতিহাসের কয়েকটি ভয়ঙ্কর মৃত্যুদণ্ড পদ্ধতি, যা দেখলে ভয়ে আপনার গা শিউরে উঠতে পারে। নেকলেচিং এমন একটি ভয়ঙ্কর মৃত্যুদণ্ড পদ্ধতি যেখানে একটি পেট্রোল ভর্তি টায়ার জোর করে অপরাধীর শরীরের মধ্যে ঢোকানো হয় এবং তারপর টায়ারটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়ায় অপরাধী আগুনে পড়া তীব্র জ্বালা যন্ত্রণা ভোগ করে এবং তার মারা যেতে প্রায় 25 মিনিট সময় লাগে। দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এবং ইন্ডিয়াতে নেকলেচিং একটি সাধারণ বাক্য ছিল, যা 1980-এর দশকে সন্দেহভাজন চোর ও ধর্ষককে এই শাস্তি দেওয়া হতো। দ্য র্যাক সর্বপ্রথম প্রাচীন গ্রিসে এই পদ্ধতি চালু হয় এবং তারপরে মধ্যযুগে ইউরোপে চালু হয়। সাধারণত একটি টেবিলের উপর অপরাধীর 4 হাত পা বেঁধে দেওয়া হতো একটি রোলারের সাথে। তারপর এক জল্লাদ ওই রোলারটি ঘোরাতে শুরু করত। যত বেশি ঘোরাতো তত টানের সৃষ্টি হতো। এক পর্যায়ে অপরাধীর হাড় ভাঙতে শুরু করত এবং টানের কারণে তার গোস্ত ও চামড়া ছিঁড়তে থাকতো। এমন হাড় ভাঙার কষ্ট কোনো মানুষই সহ্য করতে পারতো না। এভাবে কষ্ট পেতে পেতে হাত ও পায়ের লিগামেন্ট ছিঁড়ে অপরাধী শেষমেশ মারা যেত। রেড ইন এ বাকেট অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়লে ইঁদুরেরাও অস্থির ও হিংস্র হয়ে ওঠে। ইঁদুরের এই স্বভাবকে অস্ত্র বানিয়েই এইরূপ শাস্তি দেওয়া হতো। জ্যান্ত ইঁদুরকে বালতির মধ্যে ঢুকিয়ে সেটি উল্টো করে রেখে দেওয়া হতো অপরাধের পেটের উপর। তারপর ধাতুর তৈরি বালতির উপর রাখা হতো জ্বলন্ত কয়লা, যার ফলে ধাতুর তৈরি বালতি গরম হয়ে যেত এবং ইঁদুরগুলো প্রচণ্ড গরম অনুভব করত। এরূপ গরম থেকে বাঁচার জন্য ইঁদুরগুলো অপরাধের পেট ছিঁড়ে তার পেটের মধ্যে ঢুকে যেত এবং অপরাধের পেটের ভিতর নাড়ি ভুঁড়িগুলো লণ্ডভণ্ড করে ফেলতো। তাতেও যদি অপরাধের মৃত্যু না হতো, তাহলে জ্বলন্ত কয়লা অপরাধীর পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো এবং অপরাধীর পেটের মধ্যে থাকা জিনিসপত্র ঝলসে অপরাধী শেষমেশ মারা যেত। হেড ক্রাশার একটি মেশিনের মধ্যে অপরাধীর মাথার উপর একটি লোহার টুপি পরিয়ে ঢুকিয়ে দেওয়া হতো। তারপর উপর থেকে স্ক্রু ঘুরিয়ে চাপ সৃষ্টি করা হয়। এক পর্যায়ে চাপের মাধ্যমে তার মাথাটিকে ফাটিয়ে ফেলা হয়। চাপের ফলে আস্তে আস্তে দোষের চল ভেঙে যেত এবং চোখ দুটো বাইরে বেরিয়ে পড়ে যেত। সে পর্যায়ে অপরাধীর কাছে মৃত্যুই হলো শান্তি। জার্মান চেয়ার দ্য র্যাকের মতো এই শাস্তিতেও অপরাধীকে দুই দিক থেকে বেঁধে দেওয়া হতো এবং তার কোমর বরাবর একটি চেয়ার রাখা হতো। তারপর একটি যন্ত্রের সাহায্যে চেয়ারগুলোকে আস্তে আস্তে উপরের দিকে ওঠানো হতো, যার ফলে অপরাধীর মেরুদণ্ডে প্রচন্ড পরিমাণে চাপের সৃষ্টি হতো। তারপর আস্তে আস্তে অপরাধীর মেরুদণ্ডের হাড় ভেঙে যেত এবং তার দেহ ছিঁড়ে যেত। এই পদ্ধতিতে এমন অশোভনীয় যন্ত্রণার সৃষ্টি হতো যে বেশিরভাগ সময়ে অপরাধী জল্লাদের কাছে মৃত্যু ভিক্ষা চাইতো। ফ্লেইং এটি স্কিনিং নামে পরিচিত ছিল। মানব ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক শাস্তির প্রক্রিয়া হচ্ছে ফিলিং। এই প্রক্রিয়ায় অপরাধীকে জীবিত অবস্থায় তার শরীরের চামড়া ছুলে ফেলা হতো। শুধুমাত্র তার মুখের উপরে চামড়া রেখে দেওয়া হতো। তারপর তার চামড়া তুলে নেওয়া দেহকে রোদে শুকানো হতো। তাতেও যদি অপরাধীর মৃত্যু না ঘটতো, তারপর তাকে পানি ভর্তি একটি বিশাল হাড়ির মধ্যে সিদ্ধ করা হতো। ব্রাজেন বুল প্রাচীন গ্রিসের আবিষ্কার ছিল এই ব্রাজেন বুল। এটি আসলে পিতলের তৈরি একটি ষাঁড়, যেটির আসলে ভিতরটা ফাঁপা এবং পিঠের কাছে ঢাকনাযুক্ত। এই ঢাকনা খুলে আসামিকে ষাঁড়ের মধ্যে বন্ধ করা হতো। তারপর ষাঁড়টির নিচে আগুন লাগিয়ে দেওয়া হতো। আগুনের তাপে মারা যেত প্রাপ্ত আসামি। ব্রাজিন বুলের ভিতরের কাঠামো এমনভাবে তৈরি করা হতো যাতে করে ভিতরে থাকা ভিকটিমের আর্তনাদ বাইরে থেকে ষাঁড়ের ডাকের মতো শোনা যেত। প্রাচীন গ্রীষ্মে খোলা ময়দানে ব্রাজিন বুলের শাস্তি দেওয়া হতো। এ সময় ভিকটিমের আর্তনাদ শুনতে শুনতে ভোজ সভায় অংশ নিতেন মান্যগণ্য ব্যক্তি। ইনপেলিমেন্ট এটি আরো একটি নির্মম নির্যাতন। এই পদ্ধতিতে অপরাধীকে উলঙ্গ অবস্থায় হাত পা বেঁধে একটি সুচালো তেল মাখানো কাঠিকে তার পেছন দিক থেকে ভরে দেওয়া হতো। তারপর সেটিকে মুখ অথবা মাথা দিয়ে বের করে দেওয়া হতো। এর ফলে অপরাধীর ভেতরে থাকা নাড়ি ও অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিন্ন ভিন্ন হয়ে প্রচন্ড যন্ত্রণার সৃষ্টি করত। যদি কোনো বাচ্চা শিশুকে এভাবে মারার পরিকল্পনা থাকে, তাহলে অপরাধীর মাকেও এই অবস্থায় দুইজনকে একসাথে ওই কাঠিটি তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হতো। তারপর অপরাধীকে কাঠবিদ্ধ অবস্থায় জনগণের সামনে ঝোলানো হতো। বন্ধুরা, এই ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যতম কিছু পদ্ধতি। এর মধ্যে আপনাদের কাছে কোন পদ্ধতিটি সবচেয়ে ভয়ঙ্কর নৃশংস মনে হয় সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।